আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আর কে এন টিপস চ্যানেলে। আজকে একটি ভিডিও দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে বাড়িতে যাদের সিলিন্ডার গ্যাস, সরকারি গ্যাস নেই, তাদের কিভাবে সিলিন্ডার গ্যাসটা সাশ্রয়ী হবে বা সিলিন্ডার গ্যাস যখন শেষ হয়ে যায় তখন আপনারা কিভাবে কম খরচে রান্নাবান্নাগুলো বাড়িতে করে থাকবেন, সেরকম একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমি নিয়ামা ব্র্যান্ডের একটি ইলেকট্রিক মাল্টি প্রেসার কুকার, এই প্রেসার কুকারের রিভিউ নিয়ে এসেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখলে অনেক উপকারে আসবে এবং আমার এই ভিডিওটি দেখে আপনারা এই প্রেসার কুকারটা কেনার চিন্তাভাবনা করতে পারবেন বা সিদ্ধান্ত নিতে পারবেন। সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই কিন্তু মার্কেট থেকে খুব ভালো মানের একটা জিনিস কিনে আমরা বাসায় আসতে পারি। এই ইলেকট্রিক প্রেসার কুকারটি অনেক সাশ্রয়ী, বিদ্যুৎ খরচ কম, 15 in 1 মানে একের ভিতরে 15 রকমের আইটেম রান্না করা যাবে, এরকম সুবিধা নিয়ে বাজারে এসেছে। আর অনেক ধরনেরই কিন্তু মাল্টি প্রেসার কুকার আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা কিনে নিতে পারেন। তবে আমি এটা সাজেস্ট করছি কারণ এটা দেখেন 75% এনার্জি সেভিং, নিয়ামা ব্র্যান্ডের একটি ইলেকট্রিক মাল্টি প্রেসার কুকার। এটা ওসাকা জাপান টেকনোলজির, কিন্তু তৈরি করেছে চায়না, মেড ইন চায়না। তো আজকে এই ইলেকট্রিক মাল্টি প্রেসার কুকার সম্বন্ধে আমি বলছি। যারা নতুন কিনবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই এই কুকারটি আপনারা কিনে নিয়ে আসবেন, কেননা এটা কারেন্ট খরচ কম হবে এবং আমাদের বাসায় যদি সরকারি গ্যাস লাইন না থাকে, সিলিন্ডার গ্যাস, তখন আমরা যে বিপদে থাকি সেটা যেন না হয়, সেখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আর এই যে মাল্টি প্রেসার কুকারের ঢাকনাটা, এটা যেই পয়েন্ট দিয়ে সিটিটা উঠে সেটা আমরা কিন্তু পুরোপুরি খুলে তারপর সিটি বের করে ঠান্ডা করতে পারি। এটা 6 লিটারের একটি পাত্র, আরেকটা আছে 7.5 লিটার, আপনারা চাইলে 7.5 লিটারও কিনতে পারেন আর 6 লিটারও কিনতে পারেন, যার যেটা সুবিধা আপনারা সেটাই কিনে নেবেন। তো আমি 6 লিটার কিনে নিয়ে এসেছি, সেটা সম্পর্কে আপনাদের রিভিউ দিচ্ছি। আর এই যে প্রতিটা পয়েন্ট আপনারা এভাবে প্লাস মাইনাস করে করে আগে পিছে করে অপশনগুলো চেঞ্জ করে আপনারা রান্না করতে পারবেন। এটা হচ্ছে অন অফ বাটন, আর এটা হচ্ছে শুধু রাইস, মানে এটা প্রেস করলে অটো রাইস হয়ে যাবে। আর এই মাঝখানে যে লাল পয়েন্টটা, এটা অন করে এই পয়েন্টগুলোকে প্লাস মাইনাস, নিচের দিকে মাইনাস, উপরের দিকে গেলে প্লাস, এভাবে টিপে টিপে আপনারা অপশনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে বলে দিচ্ছি, কেননা আমি যখন বাসায় কিনে নিয়ে এসেছি তখনও কিন্তু আমার বুঝতে অনেক অসুবিধা হয়েছিল, তো আমি কাগজগুলো পড়ে পড়ে অনেকটা বুঝে ফেলেছি। আর এখানে একটা পাতলা প্রলেপ থাকে, অর্থাৎ প্লাস্টিকের, সেটা আপনারা তুলে ফেলবেন না, তাতে করে এই যে লেখাগুলো এগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। সহজে উঠবে না যদিও, তবে দীর্ঘদিন ব্যবহারের পর কিন্তু উঠে যেতেই পারে, তাই না? পাত্র প্রতিদিনই ধুইতে পারবেন, তবে বেশি ঘষা মাজার প্রয়োজন নেই। যেমন আমি কিন্তু স্ক্রাবার দিয়ে ঘষা মাজা করে দাগ উঠিয়ে ফেলেছি। আর এই ঢাকনাটা প্রতিবারই আপনারা রান্না করার পরে কিন্তু ধুয়ে ফেলতে পারবেন। এই ছিদ্রগুলো দিয়ে একটু পানি যাবে, কিন্তু ব্যাপার না, এটা একটু উপর করে রাখলে, দাঁড় করিয়ে রাখলে এটা কিন্তু ঠিক হয়ে যায়। এটা স্বাস্থ্যসম্মত একটা পাত্র আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারেন্টের জিনিসে, যে কোনো জিনিসই কারেন্টের চুলায় কিন্তু রান্না করলে সেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর পাত্রগুলো ডিসাইড করতে গেলেও কিন্তু আমাদের অনেক চিন্তা ভাবনা করে করা উচিত, কারণ রান্নাঘরে গৃহিণীদের হাতেই কিন্তু আমাদের পুরো পরিবারের লাইফস্টাইলটা জমা থাকে। তো আমরা রান্নাঘরে গৃহিণীরা কিভাবে সব কিছু মেনটেন করব, কোন হাঁড়িতে রান্না করলে আমাদের পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে, বা কোন হাঁড়িতে বা কোন চুলায় রান্না করলে আমাদের সংসারের টাকা সেভ হবে, আমরা গৃহিণীরাই একমাত্র বুঝে থাকি। তো সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই একটা মাল্টি রাইস কুকার যদি আপনারা কিনতে পারেন, মাল্টি প্রেসার কুকার, সরি রাইস কুকার বলে ফেলেছি, এটাতে রাইস রান্না করা যায় যে তা না। ওই যে বলেছি 15 ধরনের আইটেম করা যাবে, কেক বানানো যাবে, পিৎজা বানানো যাবে, পুডিং করা যাবে, মানে সব ধরনের খাবারই কিন্তু আপনি এটাতে করে নিতে পারবেন। অপশনগুলো একটু চেঞ্জ করে নিলেই হবে। তো এই
প্রেসার কুকারটা যদি আপনারা একবার কিনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটাতে রান্না করে আপনাদের কতটা বিদ্যুৎ সাশ্রয়ী বা কতটা গ্যাস সাশ্রয়ী হয়ে থাকে। আমরা সাধারণত যখন সিলিন্ডার গ্যাসটা বাসায় কিনে নিয়ে আসি, সিলিন্ডার গ্যাসে রান্না করলে কিন্তু ওটাতে খরচ অনেক বেশি হয়ে যায়। আর একটা তরকারি বা একটা ভাত হতে কিন্তু অনেক সময় লাগে। এক কথাই বলবো, খরচটা বেশি। আর এই যে ইলেকট্রিক প্রেসার কুকারটা, এটাতে রান্না করলে কম সময়ে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। প্রেসারে আর কি রান্না হয়, আর তাপটাও কিন্তু ভালো থাকে। আমি আপনাদের সাথে আরও কিছু ইলেকট্রিক পণ্য নিয়ে হাজির হব, আরও কিছু পণ্যের রিভিউ দিব। আশা করি আপনাদের কাজে আসবে। এই স্মৃতি পয়েন্টটা খুলে আপনারা শীষ বের করে তারপর ঢাকনাটা খুলবেন। প্রেসার কুকারের নিয়ম কি, সাধারণত শীষটা পুরা না বের হলে ঢাকনাটা খুলতে চায় না। তো যখন আমাদের রান্না শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের একটু তাড়া থাকে, তাড়াতাড়ি এটা শীষটা বের করে নিয়ে তারপর আমরা খাবার টেবিলে দিব বা যে কারো দরকার তারা খাবে। তো এই জন্য ঢাকনাটা খুলতে গেলে কিন্তু শীষটা বের করে ফেলতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, বেশি করে কাপড় হাতে নিয়ে এই সিটি পয়েন্টটা খুলে আমরা শীষটা বের করে তারপরে আমরা টেবিলে সার্ভ করতে পারবো খাবারটা খুব তাড়াতাড়ি, আর অপেক্ষা করতে হবে না অনেকক্ষণ সময়। আর এই যে ঢাকনাটা লাগানোর সময় এই দুটো পয়েন্ট আপনারা মিলিয়ে নিয়ে তারপর একটু ডান দিকে মোচড় দিলেই লেগে যাবে। এইটাতে আপনারা যখন রাইস রান্না করবেন একটু পানি এসে জমা হতে পারে, তবে হয় না, আমি যেহেতু রান্না করেছি মাঝে মাঝেই দেখেছি আমি। তাহলে আপনারা কি করবেন, এই পাত্রটা খুলে তারপর ধুয়ে পরিষ্কার করে আবার লাগিয়ে রাখতে পারবেন। যে কোনো জিনিস কিন্তু আপনার হাতের উপরেই সব কিছু। আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনি ব্যবহার করলে জিনিসটা ভালো থাকবে, কতদিন ভালো থাকবে, সেটা সম্পূর্ণই কিন্তু আপনার হাতের উপর। ওই যে বললাম, পরিবারের জীবনটাও কিন্তু গৃহিণীদের হাতের উপর। গৃহিণীরা একটু সব কিছু চিন্তাভাবনা করে করলেই কিন্তু পরিবারটা বেঁচে যায়। বর্তমানে কিন্তু যত নতুন বাড়িঘর হচ্ছে, কোনো বাড়িঘরেই কিন্তু সরকারি গ্যাস লাইন নেই। তো প্রতিটা ঘরে ঘরেই কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয়। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি বর্তমানে সরকারি গ্যাস লাইন ছাড়াই বাসায় আছি। তো বেশ কষ্ট, তাই আমি বেশ কিছু ইলেকট্রিক পণ্য কিনে নিয়েছি। এতে করে আমার সুবিধা। এই যে আরও যে পাত্রগুলো আছে ইলেকট্রিক পণ্য, সেগুলো সম্পর্কেও আপনাদেরকে আমি রিভিউ দিব। যাদের আমার মতো সমস্যা তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটির সাথে থাকতে ভুলবেন না। অবশ্যই আপনাদের একটি মূল্যবান মতামত কিন্তু আমাকে জানাতে পারবেন। 6 লিটারের এই পাত্রটির দাম ছিল 6,500 টাকা, যেটা 7.5 লিটার সেটার দাম আছে 7,500 টাকা। আপনারা ডিসাইড করবেন কোনটি কিনবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।